তমলুকে জামাই ষষ্ঠীর দিন পুজো হলেও গাছ ষষ্ঠী। জামাই ষষ্ঠীর দিন তমলুকে পুজো হলো গাছ ষষ্ঠী। প্রায় 400 বছরের পুরনো এই নিয়মটি ধরে রেখে প্রতি বছরের মতো এবছরও সকাল সকাল শুরু হলো গাছ পুজো এবং গাছে দেওয়া হলো ফোঁটাও। তাম্রলিপ্ত পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের পার্বতীপুর এলাকার চক্রবর্তী পরিবারের এই পুজো, যদিও এখন এই পুজো পরিবারের মধ্যেই সীমাবদ্ধ নেই। এই পরিবার ছাড়াও আশেপাশের একাধিক মানুষজনেরা এই পুজোয় মেতে ওঠেন। প্রথমে গাছের গোড়ায় ফলমূল মিষ্টি দিয়ে পুজো হয়, তারপর পুষ্পাঞ্জলি দেন বাড়ির মহিলারা এবং গাছে দই দিয়ে দেওয়া হয় ফোঁটা। হলুদ ও সিঁদুর সুতোতে মাখিয়ে দিয়ে বেঁধে ফেলা হয় গাছটিকে। পুজোর শেষে এই সূত্রটিকে বাড়ির জামাই ও ছেলেদের হাতে বেঁধে দেওয়া হয়। মনে করা হয় এই ফলেই বাড়ির ছেলে ও জামাইদের মঙ্গল কামনা হয়। পরিবারের এক সদস্য রেখা চক্রবর্তী বলেন, সবাই জামাই ষষ্ঠীর দিন বাবার বাড়ি গেলে আমরা কখনোই এই পুজো ছেড়ে যাই না। বাড়ির ছেলে ও জামাইয়ের মঙ্গল কামনায় চক্রবর্তী পরিবারের মহিলারা সহ আশেপাশের স্থানীয় এলাকার সমস্ত মা বোনেরা এই পুজোয় অংশগ্রহণ করেন। এই পরিবারের এক বৌমা নীলাঞ্জনা চক্রবর্তী জানান, জামাই ষষ্ঠীর দিন সকাল থেকেই আমাদের এই প্রাচীন অশ্বত্থ গাছকে কাপড় পরিয়ে দেওয়া হয়। ফল, ফুল, দই, পায়েস দিয়ে আমরা সবাই পুজো দেই। আগে এই পুজো পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন আশেপাশের সমস্ত মহিলারা এই পুজোয় অংশগ্রহণ করেন। আমাদের খুব ভালো লাগে। মানে এটা তো ঠাকুর থান, আমি বিয়ে হয়ে এসে থেকেই দেখছি এখানে ঠাকুর থান। এই গাছটা 400 বছরের গাছ আর কি। তো এর নিচে আমার শ্বশুর তার বাবা প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে আমার শ্বশুর আবার ভালো করে মানে এই শিবলিঙ্গ টিঙ্গগুলো ভালো করে সুন্দর করে প্রতিষ্ঠা করেছিলেন আর কি। তো আমি আজকে আমার ধরুন না কেন 26-27 বছর বিয়ে হয়েছে। তো আমি এসে থেকে দেখছি আর কি যে এখানে এরকমই মানে জামাই ষষ্ঠীর দিন একটা গাছ ষষ্ঠীর পুজো আর কি। গাছ ষষ্ঠীর পুজো হয় মূলত সন্তানের মঙ্গল কামনায়। হ্যাঁ, আমাদের এখানে মানে অনেকেই আসেন যারা মানে যাদের মানে বাচ্চা টাচ্চা হয়নি, তারা মানত করে যান, এমনও হয়েছে। তো সন্তানের কামনাতেই এখানে এই মঙ্গল পুজো হয়। তো আমরা সবাই মিলে পাড়ার মেয়ে বউ সবাই মিলে এই পুজোটা করি। আর অনেক মানে রিচুয়ালস আছে যেগুলো আমার খুব পছন্দ, আমার খুবই ভালো লাগে। যে কারণেই আমি এই যে সিঁদুর পরানো, ওদের সবাইকে সিঁদুর পরানো, তার থেকেও বেশি ভালো লাগে ওই যে চাল, আঁচলে চাল দেয়, সেটা এবারে ওটাকে কি বলে মানে চাল দেওয়া আর কি, সেই নিয়মটা। আর তারপরে এই যে এই সমস্ত আরতি হচ্ছে এইগুলো আমার খুব ভালো লাগে। যে কারণেই আমি জামাই ষষ্ঠীর দিন কোথাও যাই না, বাপের বাড়ি টাড়ি কোথাও যাই না। আমি এটা অ্যাটেন্ড করতে ভালোবাসি, আমি এটাই অ্যাটেন্ড করি, খুবই ভালো লাগে সবার সঙ্গে মিলেমিশে। হ্যাঁ, ভিড় আগে আরও ভিড় হতো, মানে মেয়েরা সব বাপের বাড়ি আসতো, এসে এখানে পুজো দিতে আসতো। এখনও সবাই আসে এসে। আমার নাম হচ্ছে পূর্বা চক্রবর্তী, আমি বড় বউ এ বাড়ির আর কি। হ্যাঁ, আচ্ছা, এই বাড়িতে আমার 30 বছর হলো বিয়ে হয়ে গেছে। আমি মানে বিয়ে থেকে এসে দেখছি এই পুজো হয়, মানে এটা জেনারেশন অনুযায়ী চলছে, বংশানুক্রমিক। মানে আমার হাজবেন্ডের দাদু তার বাবারাও করে গেছে এই পুজো। এই গাছ পুজোটা বোধহয় 400 বছর হবে। হ্যাঁ, 400 বছরের পুজো এটা। আর এই যে জামাই ষষ্ঠীর দিনেই এখানে এই যে ষষ্ঠী মা এখানে আছে, এই জামাই ষষ্ঠীর দিনেই এই পুজোটা করা হয়। এখানে বিভিন্ন ওই আমাদের পাড়ার সমস্ত মারা আসে, বউরা আসে, এসে এখানে পুজো দেয়। এবং এখানে হচ্ছে ওই সুতোতে হলুদ দিয়ে গাছের মধ্যে বাঁধাতে হয়, কাপড় দিয়ে গাছটাকে বাঁধানো হয়। আর দই আর ফল আর চালের মধ্যে হলুদ টলুদ মাখিয়ে তার মধ্যে ছোলা দেওয়া হয় আর মটর দেওয়া হয়। আর ওই চাল পুজো করা হয়, আর ফল টল দিয়ে ষষ্ঠী মাকে পুজো করা হয়। আমরা সবাই ওই দইটা ষষ্ঠী মায়ের এতে ঢালি, মাথায় ঢালি। আর চালগুলোকে ওই পুজো দিয়ে ষষ্ঠী মাকে পুজো দিয়ে গোটা আমরা সবাই এই আঁচলে, বউরা মেয়েরা সবাই আঁচলে, তার আঁচলে দেয়, ও তার আঁচলে দেয়, এরকম করে সবাই মেয়ে বউরা সব দিতে থাকে। মাঙ্গলিক একটা রীতি। এটা কি আশেপাশের মহিলারা সব আসে? হ্যাঁ হ্যাঁ, সবাই আসে। এবং ওই যে সুতো দিয়ে গাছটাকে বাঁধানো হয়, ওই সুতো হলুদ মাখানো থাকে, সিঁদুর মাখানো থাকে। ওই সুতো জামাই যে থাকে সেই জামাইয়ের হাতে পরানো হয়, আমাদের ছেলেদের হাতে পরানো হয়। ওগুলোকে মঙ্গলভাবে মানে মাঙ্গলিক রীতি হিসাবে মনে করে। এটা কি শুধু তমলুক শহরে আশেপাশে কোথাও আছে না? শুধু না, আমাদের এখানেই হয়, মানে আমি জানি আমাদের এখানেই হয়, এখানেই দেখি। আপনার নাম? আমার নাম নীলাঞ্জনা চক্রবর্তী। 56 বছর বিবাহিত জীবন, এখানে এসে থেকে আমি এইটাই দেখে যাচ্ছি। তখন এত ভিড় হতো না, মোটামুটি থাকতো। এখন প্রচুর ভিড় হয়। আর এইটা এত বেশি মানা হয় যে যারা মা হয়েও মা হয়নি, বাচ্চা চলে গেছে, তারা এই মাকে বিশ্বাস করে তারা
পুজো দিয়ে আবার মায়ের কাছ থেকে সন্তান পায়। আর জামাই মানে জামাইয়ের সন্তান হিসেবেই জামাইকে মানা হয়, এই হিসেব পুজোটা আজকের দিনে হয়। এটা বহুদিনে 400, 450, 500 বছরের নাকি পুজো। হ্যাঁ, আর আমার তো 76 বছর বয়স, আমি এসেছি 56 বছর, আমি সেই থেকেই দেখে যাচ্ছি। এটা আপনার প্রথম যে পুজো আর এখন পুজো কোনটা ভালো হচ্ছে? প্রথম পুজোটা অল্প লোকজন হতো, একই হতো, কোনো অসুবিধে ছিল না, কিন্তু এখন অনেকটা ভালো হচ্ছে। এখন অনেক লোকজন আসে আর এ হয়, আমরা তো কেউ বাইরে যাই না। আজকের দিনটা আমরা এখানেই থাকি। যখন যাওয়ার মতো বয়স ছিল তখনও যেতাম না, আর এখন তো যাওয়ার মতো বয়স নেই। এই ভীষণ ভালো এই পুজোটা আমাদের, যে কি মানে ভালোবাসার পুজো। আজ যে আমফান ঝড় হলো, এত বড় ঝড় হলো, মা কিন্তু যেমন দাঁড়িয়ে তেমনই আছে, কিচ্ছু হয়নি। আমার বাড়িতে বেল গাছ পড়ে গেল, নারকেল ডাব গাছ পড়ে গেল, কিন্তু এই মা কিন্তু পড়েনি, মা এক রয়েছে। মায়ের যে কি সে আমরা ছাড়া বা যারা আসছে তারা পুজো দেয় তারা জানে যে মায়ের কি শক্তি। আমার নাম রুনু চক্রবর্তী। এই যে রীতি, এটা তমলুক শহরে আপনাদের বাড়িতে এটা কতদিন ধরে হয়ে আসছে এবং কি রীতিতে পুজো হয় ষষ্ঠীর আগে? আমরা জানি ওই জামাই ষষ্ঠীর দিনই এই পুজোটা হয়। এটা আমার বিয়ের তো আমার 14 বছর বয়সে বিয়ে হয়েছে, সেই থেকে আমি দেখে যাচ্ছি এরকম চলছে। তবে এখন ছেলেপুলে বড় হয়েছে, এরা একটু সমারোহভাবে করে। তখন আমার শ্বশুর বয়স হয়ে গেছে তো একলা করতে, আমি জোগাড় করে দিতাম, আমার শ্বশুর মশাই পুজো করতে। এত হ্যাঁ, এই পুজোটা মনে হয় 400 বছর হবে, কারণ হচ্ছে যে 6 পুরুষ হয়ে গেছে। হ্যাঁ, আর 400 বছরে এইভাবে চলছে। এইভাবে না, এটা ভুল হচ্ছে আমার, এইভাবে না, এটা হচ্ছে এখনই একটু জাঁকজমাকে চলছে। তখন আমাদের পুজো হতো এইরকম সব রীতিতেই চলতো, কম কম। হ্যাঁ, রীতিতেই চলতো। আমি সেই থেকেই আছি, 14 বছর বয়স থেকে এইখানে আমি বাঁধা। এখন কিভাবে পুজোটা হচ্ছে? এখন একটু ভালোভাবে চলছে এইসব জিনিস। হ্যাঁ, মানে একই তিথিতে কি কি নিয়ম আছে? নিয়ম আছে। এইখানে পুজো হচ্ছে, এইসব সবাই আসে, মেয়েরা আসে, এরা জানে যে এখানে বরাবর পুজো হয়। সবাই পাড়ার থেকে সবাই আসে। হ্যাঁ, এই যে আপনি যে ফল হ্যাঁ, ওই যে চাল ছোলা ভাজা, চাল ছোলা, আর হচ্ছে যে ওই হলুদ মাখানা, ওই সব কাপড়ে মেয়েদের কাপড়ে দেওয়া হবে, মেয়েরা আবার অন্যকে দিবে, এইরকম চলছে। তারপর দই ঢালতে হয় ছেলেদের নামে, ছেলে জামাইয়ের নামে দই ঢালতে হয়। আর পৈতে যে বাঁধা হয়, ওই পৈতে সব ছেলেদের হাতে জামাইয়ের হাতে বাঁধতে হয়। এটা নিয়ম ছিল, আর এইভাবেই চলে আসছে, আমি দেখে আসছি আজও পর্যন্ত। জামাই ষষ্ঠী হ্যাঁ, আজকে জামাই ষষ্ঠীর দিনেই এই পুজোটা হয়। হ্যাঁ, জামাইদের মঙ্গল কামনায়। মঙ্গল কামনা। হ্যাঁ বাবা, এই ঠাকুরের কাছে যাওয়া মানেই সবার মঙ্গল, জামাই ছেলে মেয়ে সবাই মঙ্গলের জন্য। আমার নাম রেখা চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, ডিএন আপডেট।